একজন যুবক প্রতিনিয়ত তার বাবার সনে মসজিদে নামাজ আদায় করতে যেত। নামাজ পড়ে সব মুসল্লি বাইর হয়ে যেত, আর ওই মুরব্বী যাই নামাজের মধ্যে বসে বসে কাঁদত। ছেলে ডাকতে বলতাম, সমস্ত মুসল্লি বাইর হয়ে গেছে, ইমাম সাহেব বাইর হয়ে গেছে, আপনি আব্বা জান একা একা বসে আছেন, আপনি বাইর হন। বলতো, বাবারে আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মদিনা আলার প্রেমের মালা গলায় নিছি, যদি কোনোদিন সাধ্য হতো মদিনায় যাইতাম, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতাম। মনে বড় কষ্ট, গরিব হওয়ার কারণে রওজা দেখতে পারলাম না, যদি স্বপ্নের মধ্যে নবীকে দেখতে পাইতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কিছুদিন যাতে না যেতে মুরব্বী মারা গেল, সন্তান বড় হলো, এরপরে ব্যবসা বাণিজ্য করিয়া টাকা রোজগার করলো, মক্কা মদিনায় গেলেন, আর ওখানে বসেছিলেন একজন আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? যেমন আল্লাহর ওলি আজকে মুসলমান সিরাজুল ইসলাম হক সাহেব মুসলমান হল, আল্লাহর ওলিদের মধ্যে এমন একজন আল্লাহর ওলি, তার নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। উনি দাঁড়ায় আছেন, দেখে ওই যুবকটা রাসূলুল্লাহর রওজার পাশ দিয়া ঘোরাঘুরি করে, আর লাব্বাইক আব্বা জান, লাব্বাইক আমার আব্বা, চোখের পানি ছেড়ে কান্দে, আর বলে আব্বা আব্বা বলে কান্দে। আল্লাহর ওলি ডাকতে বলে, যুবক দেখি সমস্ত হাজিবান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। রে যুবক, তুমি কেন আব্বা আব্বা বলে কান্দা, বুঝে আসে না রে? যুবক বলে, হুজুর আপনার কাছে আমি কি বলবো, আমার মনে বড় দুঃখ। বলে, কি হয়েছে বাবা বলো? বলতেছে, হুজুর আমি ছোট্ট মানুষ, আমার আব্বার সনে হাত ধরে আমার আব্বা জান মসজিদে নিয়ে যাইত, নামাজ আদায় করতো, আমার আব্বা জান সবাই বাইর হয়ে যেত, আমার আব্বা জান যাই নামাজের মধ্যে বসে চোখের পানিগুলো ফেলাইতো আর কান্তর বলতো, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় এর সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে বর করি, রে আশায় আছে সম্বল না, আমার আশায় আছে করি কেউ পায়, আমার মনে বড় আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক যার কদমে পড়ে কান্দ সেই নবী ছিল মাত্র 6 মাস যখন মায়ের কোলে গো, মার গর্ভে বাবা হারাইলেন। 6 বছর বয়স যখন, তখন মা জননীকে হারাইলেন। 6 বছর 7 মাস যখন বয়স, তার দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলেন। এই দুনিয়ার মধ্যে নবীর মতো ইতিম আর কি আছে? ডাকতে বলে, হুজুর আজকে আমার বাবার রঙের অনেক মানুষ দেখা যায়, আমার আব্বার চেহারার সঙ্গে অনেক মানুষের মিল হয়ে যায়, আমার আব্বার চেহারার সঙ্গে অনেক মানুষ দেখতে পায়। আজকে আমার আব্বা নাই, যদি আমার আব্বা বেঁচে থাকতো
আজকে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে রে মুসলমান শুনে নাও। আজকে আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই, এই জন্যে বাবার কথা মনে পড়ে আমি কাঁদতেছি। যদি দেখতে পাইতাম আমার আব্বা জান ওই মদিনাওয়ালার রওজার সঙ্গে জিয়ারত হয়ে গেছে, আমার জীবন ধন্য হয়ে যেত। জোরে বলো মারহাবা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। ও মুসলমান শোনো, আজকলি দপ্তর আইসো আলহার হযরতুল আলহাদ মাওলানা শাহ সুফি সিরাজুল ইসলাম হক সাহেবের এ মুসলমান ওরস মুবারক আসো। আল্লাহর ওলিরা যদি কারোর জন্য দোয়া করে বলে যায় না, ও দরদি বন্ধু শুনে নাও, শুনে নাও। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমি আমার জন্য কিচ্ছু চাই না, এই নবীর আশিকের জন্য তোমার দরবারে প্রার্থনা করি আল্লাহ ওই মদিনাওয়ালার সঙ্গে ওই বালকের বাবার সঙ্গে যোগাযোগ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ দরবার হাত উঠাইতে দেরি। ও মুসলমান শোনো, এই জন্য বলতেছিলাম নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধানিন্না, নিশ্চয় ওই কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই তো ঘোষণা করেন আলা সাবধানিন্না, নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দোয়া করে দিছে, সঙ্গে সঙ্গে বালকের চোখের পানি মুছে ফেলছে, ডাক দিয়ে বলে আল্লাহর ওলি গো, আমার ভিতরে আর কোনো কষ্ট নাই, আমার ভিতরে আর কোনো দুঃখ নাই। আমি দেখতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার রওজায় যোগাযোগ হয়ে গেছে। জোরে বলো মারহাবা, আরো জোরে বলো মারহাবা। ওরে সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া। এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমার নবীর পাগল হইয়া। আমার মনে বড় আল্লাহ আজকের মাহফিলে নবীর আশিকদের সঙ্গে একবার হলো মদিনাওয়ালার কবরে যাওয়ার আগে দেখাই দিও। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। ওই একজন আছে হযরত বেলালের কথা শুনছেন মুসলমান, আর একজন আছে কোন মুসলমান শোনো আসল পুরুষ জীবনে কোনোদিন নবীরে দেখে না। ছোট্টবেলা বাবা জান মারা যায়, ওয়াসাল করুনি ছোট্টবেলা যখন লেখাপড়া করে, মা বাবা দুনিয়া, বাবা মারা যান, দুনিয়া থেকে মারা যান, মায়ের কোলে লালন পালন হয়। মা জননী সারাদিন ভরে মুসলমান শোনে নাও, দুঃখিনী মা মানুষের বাড়ি কাজ নাই রে মুসলমান শোনো, কাজ নিয়ে ওয়াসাল করুনি সারাদিন পরে মাদ্রাসা থেকে বাড়ি আসে লেখাপড়া করে। আর মা জননী রোজা থাকিয়া যাতা ঘুরাইয়া যা পায়, একটা রুটি পায়, এটা নিয়ে সন্তানের খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে একদিন গভীরে রাত্রে দেখে জনম দুঃখিনী মা শুধু পানি খায়া রোজা রইলেন। পরের দিন ডাকতে বলে আবার আসলেন, মা জননী আজকে পানি খেয়ে রোজা রাখছে। খবর নিতে লাগলেন ওয়াসাল করুনি মা কি করেন মুসলমান। এবার পরের দিন যখন ইফতারের সময় হলো, ইফতারের আগে ওয়াসাল করুনি ঘরের মধ্যে যায় দেখে মাত্র 2 খানা রুটি আর একটু হালুয়া। এটা যখন দেখলেন ওয়াসাল করুনি রে মুসলমান শোনো, দেখিয়া চিন্তা করে মা সারাদিন ভরে যাতা ঘুরাইয়া
রাত্রে এক গ্লাস পানি খেয়ে রোজা রাখছে। আর এখন আম্মা জান ইফতার করবে, দেখি কি করে। দেখে আম্মা জান একটু পানি গালে দিয়ে ইফতার করলেন। ওয়াসাল কুরুনির সামনে দুইটা রুটি নিয়ে দিলেন, আটিয়া হালুয়া নিয়ে দিয়ে মাকে। মা বলে বাবা খাও। ওয়াসাল কুরুনি কয় মা গো তুমি খাবা না? বলে বাবা না আমি খাবো না, আমার ক্ষুধা নাই। ওয়াসাল কুরুনি ডাকতে বলে জনম দক্ষিণে মা শোনো গো, দুঃখিনী মা, দুঃখিনী মা, আমি আর দেখতে বাকি নাই। মা গো তুমি কলিজার টুকরা সন্তানের কত ভালোবাসো গো। মা তুমি নিজে না খায় আমারে খাও গো। মা তুমি সারাদিন না খেয়ে রোজা রাখো আর কলিজার টুকরা ঠান্ডা করো খায়া গো। মা আগামীকাল থেকে আর তুমি কাজে যাবা না, আমি আর লেখাপড়া করবো না। ওয়াসাল করে লেখাপড়া বাদ দিলেন। বাদ দিয়া মানুষের বাড়ি কাজের কাজ নিয়ে বকরি চড়ানোর দায়িত্ব নিলেন, মেষ চড়ানোর দায়িত্ব, বকরি চড়ানোর দায়িত্ব নিলেন। সারাদিন বকরি চড়াইবে, বিনিময় কয়েকটা রুটি দিবে, খাজুর দিবে, খোরমা দিবে। এর বিনিময় ওয়াসাল কোরআনি কাজ করা শুরু করলো। মুসলমান শোনো, সারাদিন কাজ করে সন্ধ্যা হলে যেটুকু পাই এটা মায় প্রতি দুজনের সংসার চলে যায় খায়। আর মা জননী দুঃখিনী মা যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে আল্লাহর দরবারে, চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া কানতে কানতে ওয়াসাল কুরআনির মা অন্ধ হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কয়েকটা নবীর আশিকদের কথাগুলো আমি বলে যাই, শুনে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি। এই জন্য আমি শুরুতে বলে এমন আলো নবী ভবেতে আসিল, ওফাতের পরেও নবীজি উম্মতের জন্য কাম দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। যারা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবী কি কয় শুনে নেন মুসলমান শোনো। হায়াতি খায়রুল লাকুম, নবী ডাকতে কয় উম্মতি নবী আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন আমার দেশের অনেক মানুষ নবী কয় আমি নবী, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, সুতরাং আমি তোমাদের মতো মানুষ। ও আলেম শোনো, আদম নবীও কেঁদেছিল। আমার সাথে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রে আদম নবী ডাকতে বলে মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি আদম নবীর জালিম বলে, সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি আদম নবীরে জালিম বলে তার ঈমান চলে যাবে। এখন আমার নবী কয় আমি তোমার মতো মানুষ। এখন আমার দেশের মৌলবীরা চিন্তা করে নবী বিয়ে করছে, নবীজির ছেলে ছিল, মেয়ে ছিল। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওই জোরে বলো সুবহানাল্লাহ।
কারণ এই দুনিয়ার মধ্যে আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। শরীয়ত তরিকত কি কতমারে ফাজ যেখানে তাকাবেন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী বাদ দিয়ে কোনো কাজ হবে না রে বাবা। যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী। আপনার জিন্দেগির মধ্যে নবী, রাষ্ট্রীয় জীবনে নবী, ব্যবসায়ী জীবনে নবী, কর্মজীবনে নবী, যেখানে তাকাইবেন সেখানে আমার নবী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবী বলে আমি দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাঠাইলো আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। আজকে সেই উম্মতিরা বেঈমানি করে নবীর সনের মুসলমান। আবার বলে আমি পিরাইটা আলোচনার মধ্যে কথাগুলো বলে যায়। আল্লাহ নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আরে কিছু বেঈমানরা কয় নবী মারা গেছে, মুসলমান শোন আমরা মরা নবীর উম্মত নয়, জেতা নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? কেডা কেডা মরা নবীর উম্মত হাত তোলেন। এত এত বুঝাফার যদি হাত উঁচু করে তাহলে কষ্ট হয় না? মরা নবীর উম্মত কিনা কিনা হাত উঠান। নবী কয় কি কয়? নবী কয় ফাতি খায়রুল লাকুম, আমার ওফাত উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মৌলবীরা, আলেমরা শোনো, কিসের জন্য নবী বলে গেছেন? পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত, এই পৃথিবীর মধ্যে কোনো উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ ও আমার আল্লাহ রব্বে করিম, হযরতুল আলহাজ মাওলানা শাহ সুফি সিরাজুল ইসলাম সাহেব ওই দরবারে যাইয়া অমুক ব্যক্তি মুসলমান শোনো, কাউসার আহমেদ আমিদি আল কাদরি সাহেব, জামালউদ্দিন আনোয়ারি সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, জিকির করেছে, আল্লাহ তোমারে ডাকছে। আল্লাহ আমি ওর জন্য প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, ও মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে বলে উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, আমার উম্মতের জন্য আমি ক্ষমা চাই। এর চট্টগ্রামের মানুষ তোমাদের কাছে নবীর গল্প কইরা লাভ নাই, কারণ নবীর এসকে পুইরা পুইরা ছাই হয়ে গেছে। তোমরা জোরে বলো ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এর নবী ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী বিদায় নিলাম, ওফাত নিলাম উম্মতের কল্যাণের জন্য রে। আজকে যারা কয় নবী মরে গেছে, তোরা মরা নবী নিয়ে থাক। আরে আমার নবী জিন্দা, আমার নূরের নবী জিন্দা, হায়াতুন নবী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু কষ্ট হয় বেশি তখন দেখবেন ওই যারা কয় নবী মরে গেছে, ওর আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া কয় কি আসসালামু আলাইকুম ইয়া ভাই, কি আলাম কবর কথা কয়, কি কই জোরে কথা কয় না? এই কবরের পাশে সালাম দেন আপনারা? কন্দি যদি সালাম, যদি মরারা যদি সালাম না পায়, আমার নবীরে সালাম দিলে নবীরে জিন্দা কইলে ওদের গা আগুন জ্বলে। তা তোর আব্বা যে 20 বছর আগে মুইরা ভূত হয়ে গেছে কবরের মধ্যে, ওইটা সালাম দিলি কইটা কি মরছে না বাঁচছে? কথা বোঝে নাই রে ভাই? কথা কন, কবরে যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইহালাল কবর, জোরে কন ঠিক কিনা? কন দি কবরে যারা শুয়ে আছে ওরা মরা না জেতা? হ্যাঁ, মরা মরা। তো ওই মরাটারে সালাম দিলি আর আমার নবীরে সালাম দিলে দোষ কয় নবী মরে গেছে। তো তোর আব্বা কি বেঁচে আছে? আরে কি কথা কয় না কেন? কোসর আব্বা কি বেঁচে আছে না মরছে? ওর আব্বা তো একবারে অক্ষা গেছে নাকি যক্ষা গেছে, কতক দিনের বা একবারে শেষ। তোর বাপের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কয় সালাম দিছিস আব্বা জিন্দা। তাহলে বোঝা গেল তোমার আব্বা যদি না মরে তাহলে আমার নবী মূল্য কেমনে? তোমার চাচা যদি না মরে, তোদের শায়েকরা যদি না মরে, শায়েকের কবরের পাশে দাঁড়ায় আরে আবুডুবু খাচ্ছে আর কাঁদতেছে, চোখের পানি ফেলায় আল্লাহ মাফ করে দাও। শায়েকের কবর পাশে সালাম দিল, লম্বা সালাম শায়েক। কতই জেননি
আর আমার নবীরে যেই কই ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিই, কই ইয়া আমরা এ নবী সালাম আলাইকা বলি, সঙ্গে সঙ্গে ওদের গার্বিতে চুলকানি ওঠে। ঘটনাটা কি বাবা? আরে আমার নবী জিন্দা, এটা আমরা মানি। তোর আব্বা যেমন মরে নাই তোদের কাছে, আমার নবীও মরে নাই। আমার বাপ মা মরতে পারে, আমার নবী মরতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয় ওদের ফেতনা উড়াই দৌড়াই পড়বে, ওদের বিপদ উড়াই ডেকে আনছে। কারণ কি কথা বুঝেননি? ওদেরকে দেয়া, ওদেরকে ধুলাই দেওয়া যায় হাজার প্রকার, কিন্তু ওরা মানবে না। কারণ ওই যে তালগাছ আমার, কথা বুঝেননি? কি আমার বিচার মানি, কিন্তু তালগাছ আমার সব মানে। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। এ নবীর প্রেমিকেরা, দিলের কান্না লাগা শোনো, কথাগুলো বলতেছিলাম। আমার নবী দোয়া করে দিলেন জিনের জন্য। জিন রে, তুমি যেটা করেছো উত্তম কাজ করেছো। বলে নবী গো, যেখানে যায় সেখানে আপনার প্রশংসা। আপনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, জাতির শ্রেষ্ঠ, মানব জাতির শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ। কারণ যখন নবী গো কিচ্ছু ছিল না, তখন আপনি আপনাকে ওসিলা করে আল্লাহ তামাম পৃথিবী বানাইছে। নবী গো, আমি জিন জাতির সরদার হয়ে বলতে পারি, কারণ আপনার মতো আর পৃথিবীর মধ্যে এমন মর্যাদা, এত দাম আর পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই নবীর শান, সেই নবীর মান, সেই নবীর ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সেই নবীর ভালোবেসে চুয়াচাল করুনি। কথাগুলো না বললে নয়। হযরতে বেলাল, মুসলমান এই পৃথিবীর মধ্যে অসংখ্য সাহাবীরা, অসংখ্য মুসলমান আশিকেরা এই নবীর ভালোবেসে জীবন দিয়ে গেছে। একটু কথা না বললে নয়। ওয়াসেল করণী একটু তার কথা বলে যায়, নবীর জব্বা মোবারক দিয়ে গেলেন। আজকে আপনারা চট্টগ্রাম থেকে নবীর ভালোবাসেন, এর একটা ফজিলাত আছে, অবশ্যই পাবেন। কারণ এই জন্য আমি বলে যাই, নবী বলছে, আমি অসিরেই বলতেছি, আমি ওফাতের পরে অসিরেই পূর্ব দেশ থেকে একটা কম বাইর হবে। সেই কমের মধ্যে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা আমি আমার সেই দল পাইলাম চট্টগ্রামের জমিনে। কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম রাষ্ট্র নাই, আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুতরাং আমার আর বুঝতে বাকি নাই। এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা বুঝতে পেরেছি, এই বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষগুলো, চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষগুলো, এখান থেকেই নারায়ে রিসালাতের ধ্বনি উঠবে, এখান থেকে নারায়ে তাকবীরের ধ্বনি উঠবে। এই কাফেলা কাফেলা মদিনা মুনওয়ারায় পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা না, রাসূল বলছে, আমি দেখতেছি অসিরে পূর্ব দেশ থেকে একটা কাফেলা বাইর হবে, একটা দল আমার নবী, আমি নবীর রওজা পর্যন্ত তারা আগমন করবে। জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি কিন্তু চট্টগ্রামের জমিনে যেমনি হয়, অন্য কোনো জমিনে এই ধ্বনি হয় না রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, আমার কথাগুলো একটু লক্ষ্য করে শোনেন। এই ধ্বনিটা অন্য জেলার মধ্যে হয় না, অন্য বিভাগের মধ্যে হয় না। কারণ তারা বলেন দিন ইসলাম, দিন ইসলাম। বুকার দল দিন ইসলাম আনছে কে? আমার নবী। বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আরে বেয়াক্কল শোন, ওই কোরআনও আসছে আমার হাবিবুল্লাহ, আমার নবীর কাছে। সুতরাং কোরআন মানার আগে আমার নবী, দিন ইসলাম চিনার আগে আমার নবী, ইসলাম চিনার আগে আমার নবী, হাদিস চিনার আগে আমার নবী। নবীকে বাদ দিয়ে যদি এই দুনিয়ার মধ্যে ওগুলো চিনতে চাও, বাবা ব্যতীত সন্তান যেমন যারও সন্তান হয়, আমি বলি নবীবিহীন যারা তোমরা এই দুনিয়ার আল্লাহকে পাইতে চাও, তোমার মতো বুকার পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলা কথা বলি, শুনে নেন। যদি দুঃখ থাকে কপালে কষ্ট নাই, কারণ মরতে হবে। নবীকে ভালোবেসে যদি মরতে পারি, জীবনটা সার্থক। এ মুসলমান, আমার বিভাগের অবস্থা যদি বলি আপনাদের কান্না আসবে। সমস্ত প্রোগ্রামে দুরূদ ইব্রাহিম ব্যতীত যদি কোনো বক্তা দুরূদ পড়ে, তাকে নামায় দেওয়া হয় স্টেট থেকে। যে সমস্ত বক্তাগুলো নারায়ে রিসালাত বলে, তাকে নামায় দেওয়া হয় স্টেট থেকে। এমন একটা বিভাগের মধ্যে আমি বাস করি, এমন একটা অঞ্চলে আমি বাস করি রে মুসলমান। আজকে চট্টগ্রামের আশিকরা শুনে না, আশিক রাসূল, আশিক আউলিয়া,
মদিনার ভালোবাসা আমাদের অন্তরে ঢুকছে আল্লাহ। ওই কাফেলা কারণ এই চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সিলেটের জমিন খাগড়াছড়ির জমিনের মধ্যে আসলে নবীর প্রেমের ভালোবাসার পাগলগুলো পাওয়া যায়। নবী প্রেম শোধা পান কর সবে নবী দবিনে ভাব সবই মিশে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই চট্টগ্রামের আশেকরা প্রমাণ করে দেয় নবী জান, নবী প্রাণ, নবী মেয়ের দেহ, নবী সবচেয়ে নবীরে ভালোবাসে। সন্তানাদি পরিবার পরিজনের চাইতে নবীরে বেশি ভালোবাসে চট্টগ্রামের মানুষ। যদি বলেন ঠিক কিনা? আবার এর মধ্যে চট্টগ্রামের মধ্যে আবু জেহেলের কাতারের কিছু লোক আছে, তারা নবীর নাম শুনলে না শিখতে। জোরে বলেন ঠিক কিনা? আমি তোমাদের বলি, শুনে নাও, শুনে নাও, এখনো সময় আছে। নবীর ভালোবাসো, নবীর প্রেমের মালা গলায় দাও, কাজে লাগবে। ওই নবীর ওই ভালোবাসার কাফেলার জন্য কাফেলার মধ্যে যেন আমরা উঠতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে বলে না আমি, আর এত জোরে বলে না আমি। বাবা ওয়াসেল করুনি ছোট্টবেলা তারা বাবা মারা যান। ছোট্ট ওয়াজ করুনি ওয়াসেল করুনির বাবা ছোট্টবেলা মারা যায়। কয়েকটা কথা আমি বলে যাই, নবীকে ভালোবেসে যদি যুব্বা পাইতে পারে এই চট্টগ্রামের মানুষ, আমার বিশ্বাস যেভাবে ভালোবাসে, যেভাবে প্রেম করেছে, আমার নবী তাদের দিদার না দিয়া নবী দূরে থাকতে পারবে না। আমার নবী দেখা না দিয়া দূরে থাকতে পারবে না রে। কে বিশ্বাস করুক আর না করুক, আমার বিশ্বাস আশিকে রাসূলের সঙ্গে মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় রে মক্কাওয়ালা মদিনাওয়ালা, বল মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি পাখানায় তুড়ে যাব ডানাতে ভর করি। বলো আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি পাখানায় তুড়ে যাব ডানাতে ভর করি। এর আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে করি কেউ পায়। আমার মনে বড় আরো যদি বলেন আমার মনে বড় কে যাও ভাই চট্টগ্রামবাসী সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আমার মনে